আজিম, আটকে পড়া ট্রেনের উদ্ধার তৎপরতা সম্পর্কে একটু জানাবেন। আরেকটা বিষয় আপনার কাছে জানতে চাই, এই দুর্ঘটনার দায় আসলে কার? মামুন, মূলত আমরা যেটি জেনেছি যে দুপুর 12টার কিছু সময় পর রামুর যে রশিদনগর এবং সদরের যে ভারোয়াখালী রয়েছে সেই রশিদনগর থেকে ভারোয়াখালী যাওয়ার পথে যে ট্রেনের রাস্তাটি রয়েছে সেটি অতিক্রম করতেছিলেন একটি সিএনজি রিক্সা, যেখানে 5 থেকে 4 জন যাত্রী ছিলেন বলে এখন পর্যন্ত জানতে পেরেছি। পরে কক্সবাজার থেকে ঢাকাগামী একটি ট্রেন, সেখানে আমরা যেটি জেনেছি যে কক্সবাজার থেকে ঢাকাগামী একটি ট্রেনে কাটা পড়ে এবং সেখান থেকে প্রায় 1 কিলোমিটার দূরে নিয়ে আসে সিএনজিটিকে। পরে এখন পর্যন্ত এই দীর্ঘ জায়গা জুড়ে আমরা যেটি দেখতে পাচ্ছি যে বিভিন্ন মরদেহের ক্ষতবিক্ষত অংশ দেখতে পাচ্ছি। এই ঘটনার কিছু সময় পর যে ঢাকা থেকে কক্সবাজারমুখী যেই ট্রেনটি ছিল সেই ট্রেনটি আটকে দিয়েছে। মূলত যে ট্রেনটি দুর্ঘটনার কবলে পড়েছিল সেটি আটকানে সেটি চলে গেছে এবং ঢাকা এবং চট্টগ্রাম থেকে যে ট্রেনটি আসতেছিল সেই ট্রেনটি মূলত আটকানো হয়েছে। জনতা রয়েছে, তারা এই ট্রেনটি আটকে দিয়েছে। তাদের যেটা দাবি যে তারা আসলে না মানা পর্যন্ত এখান থেকে সরবেন না। আপনারা ট্রেনটি কেন আটকে দিয়েছেন? আমরা ট্রেনটি আসলে মূলত আটকেছি, আমাদের আটকেছি এখানে কোনো আমাদের ইউনিয়নে কোনো তিনটা আপনার রেল ক্রসিং আছে, এখনো পর্যন্ত এই রেল ক্রসিং রক্ষিত হয় নাই। আমাদের দাবি হচ্ছে প্রতিনিয়ত রেল ক্রসিং অরক্ষিত থাকার কারণে দুর্ঘটনা ঘটছে। তবে আমাদের একটাই দাবি হচ্ছে আমরা এই যে এইটা আটকেছি যে আমরা এই যে রেল ক্রসিংগুলো রক্ষিত করার জন্য দাবিতে। ধন্যবাদ। আমরা দেখতে পাচ্ছি সেনাবাহিনীর পক্ষ থেকে যে ট্রেনটি আটকানো হয়েছে সেটি, যে ট্রেনটি অবরুদ্ধ করা হয়েছে সেটি চলাচল স্বাভাবিক করার জন্য চেষ্টা করা হচ্ছে এবং তারা ট্রেনের মূলত রেল লাইন থেকে লোকজনকে সরিয়ে দিচ্ছে। এখন মূলত প্রায় 1 কিলোমিটার জুড়ে স্থানীয় লোকজন তারা অবস্থান নিয়েছে। তাদের যেটা দাবি, দীর্ঘ সময় হয়ে গেলেও এখনো পর্যন্ত রামুর, রশিদনগর এবং ভারোয়াখালীর যে অংশে 4টি ক্রসিং রয়েছে, যে ক্রসিংগুলো এখনো পর্যন্ত নিরাপদ করা হয়নি, যার ফলে প্রতিনিয়ত এই ঘটনাগুলো ঘটছে। এবং তারা যেটি বলছেন, গত 1 বছর আগেও একইভাবে দুর্ঘটনা ঘটেছিল, সেখানেও মানুষ মারা গিয়েছিল এবং প্রায় সময় এই দুর্ঘটনাগুলো ঘটে। কিন্তু এত গুরুত্বপূর্ণ একটি জায়গার মধ্যেও মূলত 2 ইউনিয়নের সংযোগস্থল, সেই 2 ইউনিয়নের সংযোগস্থল হলেও এখানে কোনো ধরনের নিরাপত্তা জোরদার করা হয়নি, যে কারণে স্থানীয়রা আজকের ঘটনার পর অনেকটাই ক্ষুব্ধ হয়েছেন। এবং যারা মারা গেছেন আমরা যেটি জানতে পেরেছি তাদের মধ্যে কেউ অনেকের বাড়ি ভারোয়াখালীতে, আবার কেউ বলছেন যে তাদের 2-1 জনের বাড়ি ঈদগাঁওর যে মেহেরগুনা রয়েছে সেই মেহেরগুনা এলাকায়। এখন আমরা যেটি দেখছি যে সেনাবাহিনীর পক্ষ থেকে চেষ্টা করা হচ্ছে যাতে করে এই রেল চলাচলটি স্বাভাবিক করা যায় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণ করা যায়। এ ছিল আমার কাছে এখান থেকে সর্বশেষ। জি, ধন্যবাদ আপনাকে।